ছাদে চলে এসেছি অনেকদিন বাদে। আজকে 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে, এখন আবার আকাশ পরিষ্কার হয়েছে, আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। এখন বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, দেখা যাচ্ছে। সব এলাম এখন গায়ে পড়ছে, বোঝা যাচ্ছে। এই ছাদে দেখলে বোঝা যাবে যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই দিকটাও পুরো ঘিরে এসছে, আবার কালো মেঘ, পাখি উড়ে যাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 দিন বৃষ্টি হয়ে গেল। এই দক্ষিণ দিক থেকে মেঘ উঠছে কালো কালো পুরো। ছাদের গাছগুলোকে দেখিয়ে দিই। এখানে তুলসী গাছটা ছিল, এটা পুরো মরে গেছিলো, আবার একটু কচি কচি পাতা ছাড়া শুরু হয়েছে। এই যে ওপরে এই জবা গাছটায় ফুল হওয়া শুরু হয়েছে, কালকে 3টে হয়েছে, আজকে 2টো হয়েছে, এখনও কুড়ি ভর্তি। এখানে ছবি নিয়ে নিই থাম্বনেলের জন্যে, দেখতে ভালো লাগছে। এখানে এটাও ভালো লাগছে, ফুলটা সময় তুললে ভালো হতো। এই যে ওখানে কুড়ি ফোকাসা, এই একটা কুড়ি রয়েছে, নিচের গোড়া গোড়া ছোটো ছোটো কুড়ি রয়েছে, এটাও ভালো লাগছে দেখতে। ঠিক আছে, সব কটা কুড়ি ভর্তি হয়ে গেছে এখন। আর যে মাথায় একটা কুড়ি আছে যেটা দেখা যাচ্ছে, এটা কালকে হবে, কাল না পরশু হবে এটা। এখানে 2টো কুড়ি রয়েছে, একটা 2টো। এই যে কুড়িটা কালকে খুব সময়, হ্যাঁ কালকে ফুটে যেতে পারে, বলা যায় না। ঠিক আছে, হ্যাঁ এটা কালকে ফুটতে পারে। ঠিক আছে, গাছগুলো ছেঁটে ছেঁটে দিয়েছিলাম, আর নিচে সার দেওয়া হয়েছে, নিম খোল দিয়েছি যেগুলো গুঁড়ো গুঁড়ো পড়ে রয়েছে, আর ভার্মি কম্পোস্ট নিয়ে এসেছি। অর্গানিক কিছু দিয়ে, মানে লিকুইড কিছু দিইনি, আপাতত এরকম ঠিক আছে। আর এখানে আমার অ্যালোভেরা গাছগুলো 1, 2, 3, 4টে টবে ভর্তি হয়ে রয়েছে। প্লাস এখানে পদ্ম ফুলের গাছ রয়েছে, বড় বড় পাতাগুলো বড় বড় হয়েছে। এবার এখানে প্রথম পাতা এগুলো ছেড়েছিল, এই ছোটো পাতা, সেগুলো পচে গেছে। তারপরে এই পাতাটা ছেড়েছিল, তারপর আরও ধরে গেছে গাছটা, তারপর আরও বড়ো পাতা ছেড়েছে এখানে, আরও বড়ো পাতা ছেড়েছে। ভুল দেখালাম আমি, এইটা প্রথম ক্যামেরাটা ধরা ঠিক হয়নি। এই পাতার মতো বেরিয়েছিল, সেইটা বুড়ো হয়ে পচে গেছে। তারপরে এইটা বেরিয়েছিল, আবার একটা খাওয়ার তৈরি করেছে, গাছটা মোটা বড়ো হয়েছে, এই জন্য আবার আরও বড়ো গাছ হয়েছে, এইটা পাতা হয়েছে। খুব সুন্দর লাগছে এটা দেখতে, ছবি নিয়ে নিটা ভালো লাগবে। সব গাছই হয়েছে বড়ো পাতা, মানে ম্যাচিওর হয়ে গেছে, না বড়ো পাতাগুলো ছাড়ছে এবারে, খাবার তৈরি করে নিচ্ছে, আর বড়ো পাতাগুলো আস্তে করে ছাড়তে শুরু করেছে। এটা ভালো লাগছে দেখতে এখান থেকে, এটা ভালো লাগছে দেখতে এখান থেকে, সুন্দর। ওইদিকে আরেকটা তুলসী গাছ রয়েছে আমার, আর বৃষ্টি জোরে জোরে পড়ছে, ক্যামেরার উপরে পড়ে ভর্তি হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদা গাছ রয়েছে, এটা বর্ষার কালে জল পাচ্ছে, ভেতরে খাবারগুলো তৈরি হচ্ছে, মাটিগুলো ফুলে উঠেছে, কী বলে আদাগুলো বড় বড় হচ্ছে। আর এটা হচ্ছে তুলসী গাছ, এটা বুনো তুলসী টাইপের, ওটা ছোটো তুলসী ছিল, এটা বুনো তুলসী টাইপের বড় বড় পাতা হয়েছে। এটা কেটে ছোটো করে ছেঁটে দিতে হবে, তাহলে মোটা বড় বড় হবে গাছটা। ঠিক আছে, আবার বৃষ্টি হয়েছে, পাখিগুলো উড়ে চলে যাচ্ছে, মেঘটা ভর্তি এখানে। আর এই যে বৃষ্টিটা ভর্তি হয়েছে, একটু আগে দেখালাম কম কম হয়েছে, এখনও বৃষ্টিগুলো ভর্তি হয়ে গেছে, ফোটা 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 ভর্তি হয়ে গেছে। এটা দেখে হয়ে যাবে যে বৃষ্টি পড়ছে। কালোর ওপরে না তো আলোর ওপরে তো দেখে বোঝা যাচ্ছে না, আর অলরেডি এটা ভেজা রয়েছে, তা বোঝার উপায় নেই যে কী হয়েছে। আকাশটা একবার দেখিয়ে দিই, যে মেঘ ভর্তি হয়ে রয়েছে। একটা 4K 60-তে রেকর্ড করছি, দেখতে ভালো লাগবে। চারদিকে ভর্তি মেঘ, 3 দিন থেকে হচ্ছে, আরও 3 দিন হওয়ার কথা। অমাবস্যা রয়েছে, প্লাস দূরে নাকি ডাবল নিম্নচাপ তৈরি হয়েছে, সেই জন্য আরও বেশি হবে। আকাশে পুরো মেঘ ভর্তি। ঠিক আছে, এখানে ভিডিও শেষ করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সি ইউ নেক্সট টাইম, গুড বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান। বাই।